হাই এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যারা হাতে পেয়েছো তারা রেজাল্টে পার্সেন্টাইল বলে একটা বিষয়কে দেখেছো। তোমরা ছোট থেকে জানো যে পার্সেন্টেজ বিষয়টা কি। তোমরা প্রত্যেকে পার্সেন্টেজ এই বিষয়টার সাথে পরিচিত, কিন্তু পার্সেন্টাইল কি এটার সাথে আমার মনে হয় খুব কম ছেলে মেয়ে আছে যারা পরিচিত, যারা ব্যাপারটা বুঝতে পেরেছে। তো অনেকে পার্সেন্টেজ ভেবে গুলিয়ে ফেলছে, অনেকে পার্সেন্টাইলের ঠিক মানে বুঝতে পারছে না। তো আজকে আমরা এই ভিডিওতে আমাদের এই একটু শর্ট ভিডিও, সেটাতে আমরা কমপ্লিটলি পার্সেন্টাইল কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এক্স্যাক্টলি তোমাদের রেজাল্টে যে পার্সেন্টাইলটা আছে সেটা কিভাবে ডিসাইড করা হয়েছে, কিভাবে সেই পার্সেন্টাইলটা রাখা হয়েছে, কিসের বেসিসে রাখা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সবার প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। তবে এই ছোট্ট ভিডিওটা যদি তোমার উপকারে লেগে থাকে, তোমার ভিডিওটা পুরো কমপ্লিট হওয়ার পর তুমি অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই পার্সেন্টাইল বিষয়টা বুঝে নিতে পারে। তার কারণ এই বিষয়টা বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যেই মেন্স থেকে শুরু করে যেই অ্যাডভান্স সমস্ত জায়গায় এই পার্সেন্টাইলের উপরে বেস করেই কিন্তু ডিসাইড হয় কার র্যাঙ্ক কত। সুতরাং যে কোনো কম্পিটিটিভ এক্সামে পার্সেন্টাইলের হিসাবে র্যাঙ্ক ডিসাইড হয় এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের WBCHSC বোর্ডসের র্যাঙ্কও কিন্তু সেই হিসাবে ডিসাইড করা হয়। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই পার্সেন্টাইল বিষয়টা কি। পার্সেন্টাইলকে একদম শর্টে যদি আমরা বলতে চাই, স্টুডেন্টের পার্সেন্টাইল হলো 60% না, যে কোনো পার্সেন্টের কম পেয়েছে যারা, তার শতকরা হার। একটা পার্সেন্টেজ ধরো আমি বেঁধে দিচ্ছি, ধরো তুমি 90% পেয়েছো বা 90% অ্যাবাভ পেয়েছো, তাহলে 90%-এর কম পেয়েছে যারা, তাদের শতকরা হারটাই তোমার পার্সেন্টাইল। ক্লিয়ার? তুমি ধরো 80% পেয়েছো, তাহলে 80%-এর কথা বলছি, তুমি 80% পেয়েছো, তাহলে 80%-এর কম যারা পেয়েছে, যতগুলো স্টুডেন্ট, যতগুলো ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল, তারা যারা 80%-এর কম পেয়েছে, তাদের যে শতকরা হার সেটাই কিন্তু তোমার পার্সেন্টাইল। ক্লিয়ার? তো দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো যে কোনো একটা XYZ এক্সাম, সেই এক্সামটা ধরো ফুল মার্কস 100 অর্থাৎ 100-তে হয়েছে। এক্সাম দিয়েছে ধরো 900 জন। 100-তে একটা এক্সাম হয়েছে, এক্সাম দিয়েছে 900 জন। এবার একজন স্টুডেন্ট 60 পেয়েছে 100-তে। 100-তে কত পেয়েছে? একজন স্টুডেন্ট 100-তে 60 পেয়েছে। 60 পেয়েছে বা 60% পেয়েছে পার্সেন্টেজের হিসাবে। ধরো টোটাল 900 জনের মধ্যে 600 জন 60%-এর কম পেয়েছে। কতজন 60%-এর কম পেয়েছে? 600 জন। তাহলে তোমার পার্সেন্টাইলটা কত? তুমি যে 60% অ্যাবাভ পেয়েছো বা 60 পেয়েছো, তোমার পার্সেন্টাইলটা কত? 60%-এর কম পাওয়া ছাত্রের সংখ্যা, এই যে 600, 60%-এর কম পাওয়া ছাত্রের সংখ্যা কত? 600 ইন্টু 100। 60%-এর কম পেয়েছে 600 আর ইন্টু 100 বাই টোটাল স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে। তাহলে টোটাল কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে? 900। কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে? 900। তাহলে এই যে 0 0 কেটে যাচ্ছে। এইবার 600/9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 200/3। 200/3 মানে তোমার পার্সেন্টাইল কত দাঁড়াচ্ছে? তোমার পার্সেন্টাইল দাঁড়িয়ে যাচ্ছে 3 ছক 18, 2 20, আবার 3 ছক 18, আবার 2, কিন্তু দশমিক নিতে হবে, 20, 6, এইভাবে চলছে, মানে 66.66 ডট 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 এত পার্সেন্ট। পার্সেন্টাইল এত পার্সেন্টাইল বা 6 7 6-এর পর তো 6666 চলছে 5-এর উপরে, তাহলে 66.67 পার্সেন্টাইল। এটা কিন্তু তোমার পার্সেন্টেজ নয়, এটা পার্সেন্টাইল। একজন ছেলে বা একজন মেয়ে, সে 60 করে প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার পেয়েছে, এখন তার মানে তার 60% হয়, কিন্তু পার্সেন্টাইলে 66.767 দেওয়া আছে। সে পরিবার, আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করছে পার্সেন্টেজ কত পেয়েছিস, সে এটা বলে দিচ্ছে 66.67, কিন্তু এক্স্যাক্টলি সেটা কি তার পার্সেন্টেজ? না, সেটা তার পার্সেন্টাইল। অ্যান্ড দিস পার্সেন্টাইল ইজ ডিসাইডেড বাই দিস ওয়ে, অর্থাৎ এইভাবে এই পার্সেন্টাইলটা ডিসাইড করা হচ্ছে। সুতরাং অনেকে দেখবে যারা 90% অ্যাভাব পেয়েছে, অনেকে দেখবে রেজাল্টে 100% পার্সেন্টাইল লেখা আছে। তাহলে সে কি 100 পেয়েছে? সে কি 100 পেয়েছে? না, তাকে 100 পেতে হয়নি,
কিন্তু তার পার্সেন্টাইলটা 100 হয়ে গেছে। কি করে হয়েছে? তার কারণ 90% কম যারা পেয়েছে তাদের যে শতকরা হারটা সেটাই তার পার্সেন্টাইল হয়ে দাঁড়িয়েছে, এবং 90% কম পেয়েছে সেই শতকরা হারটা 100% হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেল আশা করি। তাহলে পার্সেন্টাইল কিন্তু তোমার পার্সেন্টেজ নয়। পার্সেন্টাইলের ক্ষেত্রে পার্সেন্টাইলের সাথে পার্সেন্টেজের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র পার্সেন্টাইলটাকে ব্যবহার করা হয় র্যাঙ্কিংয়ের সুবিধার জন্য, আর কিচ্ছু নয়। ক্লিয়ার? তাহলে তোমার পার্সেন্টাইলটা কিন্তু তোমার মার্কসের হিসাবে আসে না, তুমি র্যাঙ্কের হিসাবে আসছে, কত জনের মধ্যে তুমি আছো, কোথায় আছো। ওকে? ক্লিয়ার? আশা করি এবার পার্সেন্টাইল নিয়ে তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু জ্ঞান দিয়ে দেবে। বলে, তুই পার্সেন্টাইল জানিস না, এই দেখ পার্সেন্টাইল এটা শিখিয়ে দিতে পারবে তো? ঠিক আছে, তাহলে যারা যারা পার্সেন্টাইল জানে না তাদের সবাইকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের থাকলো। আর যদি তোমাদের মনে হয় যে না এসব আবার অঙ্ক টঙ্ক আমরা কি করে করব, করার দরকার নেই, তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, গুড বাই।